আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আন্দোলন চলছে এবং এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমরা অনেক কথা শুনে আসছি সেই 5 আগস্টের পর থেকেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আওয়ামী লীগ নিষিদ্ধ দূরের কথা, তাদেরকে আরও পুনর্বাসন, ক্লিন ইমেজ, নানাভাবে তাদেরকে আবার রাজনীতিতে প্রবেশ করানোর জন্য একটি বিশেষ মহল দারুণভাবে তৎপর রয়েছে, সেটা আমরা বুঝতেই পারছি। আজকে হাসনাত আবদুল্লাহ একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি তার বক্তব্যে বলেছেন, অন্তর্বর্তীকালে সরকারকে তার সন্দেহ হচ্ছে। এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীনকে তার সন্দেহ হচ্ছে এবং তিনি এটাও বলেছেন যে অন্তর্বর্তীকালে সরকারের উপদেষ্টাদের কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করছে। তার মানে এই কথা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং সেই হিসাবে যদি আপনি দেখেন, এই যে আব্দুল হামিদ পালানোর পরে এই ছাত্ররা, এই এনসিপি, জামাত এবং অন্যান্য দলের রাজনৈতিক নেতাকর্মীরা তারা কি অবস্থান নিলেন কোথায়? যমুনাতে। তারা সেখানে গিয়ে অবস্থান নিলেন। পরবর্তীতে তারা ইন্টারকন্টিনেন্টালের সামনে যে আন্দোলনের মঞ্চ তৈরি করেছেন সেখানে আন্দোলন করছেন। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যেই দুটো বক্তব্য হাসনাত আবদুল্লাহ দিয়েছে, সেটাই কিন্তু আপনি দারুণভাবে বিশ্লেষণ করতে পারেন যে আসলেই এর ভেতরে কি যোগসাজশ কাজ করছে। তার আগে একটা জিনিস আমি আপনাদের সাথে আলাপ করে আসি, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন পত্রিকা রয়েছে যারা সবসময় বাংলাদেশের অন্যতম আরেকটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে নানাভাবে হেয় প্রতিপূর্ণ করার জন্য তারা সবসময় কাজ করে থাকেন। তার মধ্যে অত্যন্ত অন্যতম হচ্ছে, বিএনপি কিন্তু তার জায়গা থেকে তারা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন তাদের বক্তব্য কী। যদি আপনি তাদের বক্তব্য পরিষ্কারভাবে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন সেই দলের গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন সাহেব কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের এই দেশে পতন হয়েছে, শেষ হয়েছে, মারা গিয়েছে, তাদের কবর হয়েছে ভারতে। এবং তাদের আরও অনেক গুরুত্বপূর্ণ নেতা বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এটা সিদ্ধান্ত নেবে সরকার এবং এদেশের জনগণ। তারপরে আজকে দেখলাম আব্দুল মঈন খান তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে আইন এবং সরকার। দেখুন, তার মানে বিএনপির দিক থেকে অত্যন্ত পরিষ্কার। আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এটাও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যদি বিচার না করেও তবুও যদি তারা ক্ষমতায় যান তারা তার বিচার করবেন। অর্থাৎ এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, বিএনপিও কিন্তু সন্দেহ প্রকাশ করছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিচার করবে না বা করছে না বা ডিলে করছে। আবার হাসান আবদুল্লাহও কিন্তু দুটো কথা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে তাদের সন্দেহ হচ্ছে এবং তাদেরকে পুনর্বাসনের জন্য তারা কাজ করছে। এখন আপনি এই যে এনাদের বক্তব্যগুলো যদি আপনি মেলান, এই মেলানোর সাথে যদি আপনি খেয়াল করে দেখেন যে এনসিপি কেন যমুনাতে গিয়ে অবস্থান নিলেন, তার মানে বুঝতেই পারছেন কোনো না কোনো এখানে ইস্যু রয়েছে। অর্থাৎ এই যে আব্দুল হামিদ গতকালকে যে পালিয়ে গেলেন, এই পালানোর সাথে বিশেষ কোনো ব্যক্তির মহলের অবশ্যই এর সাথে যোগসাজশ রয়েছে। তা না হলে এরকম একজন পরিচিত ব্যক্তি, তিনি 8-9 মাস বাংলাদেশে অবস্থান করছেন এবং তাকে কোনোভাবে গ্রেপ্তার করা হয়নি। উল্টো তিনি খুবই দারুণভাবে এয়ারপোর্ট ক্রস করে তিনি পালিয়ে গেলেন। যদিও শোনা যাচ্ছে যে তার পালানোর পিছনে
আর একটা রাজনৈতিক দলের হাত রয়েছে, যোগ সাজস রয়েছে। রাজনৈতিক দলের বলতে ব্যক্তির আর কি। তো এখন বিষয়টা হচ্ছে যে বিএনপি এতদিন ধরে যে কথাটা বলে আসছে, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধর ব্যাপারটা এখন আইন এবং সরকারের দায়িত্ব। তার মানে তাহলে আপনি যদি এখন মিলায় দেখেন যে দায়িত্বটা কিন্তু এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের, কিন্তু তারা তাদের দায়িত্বটা পালন না করে তারা উল্টো এই সমস্ত ব্যক্তিদেরকে বিদেশে পলায়ন, তাদের গ্রেপ্তার না করে তাদেরকে নিরাপদ অবস্থান এবং তাদের পুনর্বাসনের জন্য তারা নানাভাবে কাজ করে যাচ্ছেন, যেটার প্রমাণ এই যে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে পালিয়ে যাওয়া, পুনর্বাসন করা ইত্যাদি ইত্যাদি। দেখুন, এখন আপনি অযথা প্রশ্ন তুলতেই পারেন যে বিএনপি আপনার হচ্ছে এই যে তারা সরাসরি নিষিদ্ধের কথা কিছু বলেন না, এটা করেন না, ওটা করেন না। দেখেন, বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, সেই দলের থেকে বারবার তারা তাদের বক্তব্য পরিষ্কার করছেন, কিন্তু তারপরও আবার কেউ কেউ রয়েছেন যারা তাদের বক্তব্যগুলোকে সেভাবে উপস্থাপন করতে পারছেন না, বিধায় সেইগুলিকে কাটছাট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। তবে তাদের বক্তব্য যে পরিষ্কার, সেটাতে আমার কাছে কোনো দ্বিধাদ্বন্দ্বর কোনো সম্ভাবনা আমি দেখি না। অর্থাৎ তাদের বক্তব্য পরিষ্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার এবং বিচার বিভাগ এবং আইন। তো সেই ক্ষেত্রে এখন যদি তারা যদি এটাকে তাদের দায়িত্বের মধ্যে না নিয়ে তারা যদি তাদের আখের গোছানোর জন্য নানা ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, তারা যদি মানে যেই কাজগুলো তাদের করার দরকার না সেইগুলোকে তারা যদি টেনে নিয়ে এসে যদি আরও তাদের সময়টাকে লম্বা করার চেষ্টা করেন, সেই দায়ভার তো আর অন্য কেউ নেবে না। সুতরাং আমার মনে হয় হাসনাত আবদুল্লাহ, বিএনপি, তারা তাদের যে বক্তব্যগুলো দিচ্ছে সেটাকে যদি আপনি সামারাইজ করেন, তাহলে এটা অত্যন্ত পরিষ্কার যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে নিষিদ্ধ তাদের বিচারের জন্য অত্যন্ত ডিলে করছে এই অন্তর্বর্তীকালীন সরকার, এবং তারা তাদেরকে পুনর্বাসন করানোর চেষ্টা করছেন। এখন একটা কথা বলি, ধরেই নিলাম তারাও এটা করছে না, তারাও ভালো, সবাই ধোয়া তুলসী পাতা, তাহলে কে করছে তাদেরকে আপনারা সামনে নিয়ে এসে দেন যে আমরা কাজ করতে পারছি না, রাজনৈতিক দলগুলো আমাদেরকে কাজ করতে দিচ্ছে না, আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নিষিদ্ধ করতে যাচ্ছি, তারা আমাদেরকে বাধা দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনারা জাতির সামনে প্রচার করেন, বলে দেন, তাহলে তো আমরা সবাই পরিষ্কার হয়ে গেলাম। অর্থাৎ এখানে খুবই সুন্দর মানে ব্যবস্থাপনা, আপনি খালি বিষয়টাকে কীভাবে উপস্থাপন করছেন তার উপরে নির্ভর করছে। সুতরাং চলুন আমরা কাউকে অযথা দোষারোপ না করে, বিএনপি যে বক্তব্য দিয়েছে, এনসিপি যে বক্তব্য দিচ্ছে এবং আমাদের সকলের বিপ্লবী ছাত্র জনতার বক্তব্য কিন্তু এক। এখন কাজ করার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এবং এই আইন উপদেষ্টাদের। সুতরাং আশা করব তারা তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবেন। তা না হলে এখন কি হবে? তা না হলে আমাদেরকে বাধ্য হয়ে এখন আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আর এই নিষিদ্ধের জন্য আমরা স্লোগান তুলব না, আমরা স্লোগান তুলতে যাব কারা কারা আব্দুল হামিদকে সুন্দরভাবে পার করে দিলেন, সরকারের কারাগারের সাথে জড়িত এবং সরকারের কোন কোন ব্যক্তি পুনর্বাসনের সাথে জড়িত, তাদেরকে অতি সত্বরে চেয়ার থেকে নামিয়ে দেওয়া। এটার জন্য আমরা তখন আন্দোলনে যাব, এটা পরিষ্কার। তবে সবশেষ যেটা বলি, অবশ্যই এই আন্দোলনকে এখন যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যেই নিষিদ্ধের ব্যাপারে যে আন্দোলন চলছে সেটাকে আমরা সমর্থন করি, আমরা সবাই সমর্থন করি, বিপ্লবী ছাত্র জনতা প্রত্যেকেই সমর্থন করি। তবে এক একজনের বলার বক্তব্য, এক একজনের কথার বক্তব্য ভিন্ন রকম হতে পারে, সেদিকে আমরা মনোযোগ না দিয়ে আমরা সবাই প্রেশার ক্রিয়েট করি অন্তর্বর্তীকালীন সরকারকে, যেন তারা তাদের দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন করে অতি দ্রুত সময়ের মধ্যে তারা যেন সিদ্ধান্ত নেয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।